ভোর না হইতেই আমরা ভোরবেলার পাখি আমরা ঘুম থেকে উঠাই দিছে, কারণ চৈত্র সংক্রান্তি বেলা কইরা কি আর ঘুমন যায়। তবে আমারে আর কে আটকায়, আমি তো সেই 7টার সময়ই উঠি, উঠতে সেরা গাট গিলা দিয়ে এখন স্নান করবে লাগে বাথরুমে ঢুকতেছি। এবার আমি জাকের আগুনও পোয়াইতে পারছি না, শুধুমাত্র আমার ঘুমের কারণে। তবে সেটা আমার দোষ না, কার দোষ তোমরা ভালো করেই জানো। আশা করা এই নিয়মটা সবারই আছে, কেউ শত্রু কাটে কেউ শত্রু উড়ায়। তবে আমি বারবারই মানা করছি মিঠির কোনো শত্রু কাটানোর কোনো দরকার নাই, কারণ মিঠির এখন কোনো শত্রুই নেই। এত ছোটবেলায় কারোরই শত্রু থাকে না, শত্রু তো বাড়ে হয়েছে যখন বড় হই আমরা। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো আজকে শাড়িটা তো পরতেই লাগবো, কারণ নাইটি পরে কি থাকা যায় এই বিশেষ দিনটাতে। এই শাড়িটা আমি সাধারণ অনুষ্ঠানে পাইছিলাম, এই শাড়িগুলা পরতে এতটা আরাম, এতটা হালকা, গরমের মধ্যে পরতে খুবই সুবিধা। আজকে বাড়ির সবার শেষে আমি স্নান করছি, আর আমার পরে আমার মিঠি করবে। এমনিতে তো সকালের পূজা হয়ে গেছে গা, আমি একটু শিবলিঙ্গেতে জল ঢালতে আইছিলাম। আমরা বাঙালিরা ঘরে কম বেশি সবাই বছরের বান বাঁধে, আর ঘর দুয়ারের সামনে ফুলের মালা তো সবাই দেয়। এদিকে সকালবেলা মিটিরে খাওয়াইয়া আমিও গেজিকা চিরামুড়ি খাইবার লাগা। এখনো কিন্তু সকালে আমাদের পাচনের সবজি টবজি এখনো কিছুই কাটা হয়েছে না। আগে আমরা চিরামুড়ি সবাই খামো, পেট পূজা হয়ে গেলে গা তারপরে যার যেমন কাজে লাগিয়ে যাবো গা। তবে খাই দেয় আমার কোনো কাম নাই, শুধুমাত্র মিঠিরে দেখুন ছাড়া। আমরা তো এখানে চিরামুড়ি খাইতেছি, আর মিঠি বিছানায় শুয়ে শুয়ে আমাদের তামাশা দেখতেছে। খাওয়া দাওয়ার পরে দিকে আমার শাশুড়ি মা মশলা রেডি করতেছে, আর প্রত্যেক বছরের মতন তারা দুই ভাই পাচনের সবজি কাটবে লেগে বয়ে গেছে গা। এদিকে তো মিঠি ভীষণ ক্যান করতেছে, স্নানেরও টাইম হয়ে গেছে গা। তো আমি স্নানটা করাইয়া এখন আমি নতুন জামা পরাইয়া দেবো। আর এই নতুন জামাটা মিঠির কাকুয়ে দিছে। সে যে রাত্রে 3:30টার সময় উঠছে, এখনো মিঠির চোখে ঘুম নাই, কখন যে ঘুমাইবো তাই জানি। আর আমি যে নতুন জামাটা পরাইছি, কতটা এক্সাইটমেন্ট দেখো চোখে মুখে, কতটা খুশি। এখন তো নতুন জামা পরানো হয়ে গেছে গা, এবার সবাইরে দেখাইবো কেমন লাগতেছে, একটু জানাইবো আর কি। হয় দেখো কি হচ্ছে। এবার কিন্তু স্পষ্ট পুজো দিতেছে, তাই না যে ঘুমাইছে। পাচনের সবজি তো সব কাটা হয়ে গেছে গা, আর এগুলি সবগুলো আলাদা আলাদা কাটার কারণ কি জানো? সব সবজি তো আর একসাথে সিদ্ধ হইতো না, এর লেগে একটু আলাদা আলাদা করে রাখছে। এদিকে মিঠির বাবার কোলে কিন্তু ঘুমাই গেছে গা। আচ্ছা কত প্রত্যেক বছরই তো পাচন রান্না হয়, পাচনে একটু হইলো লাস্ট অবশিষ্ট থাকে, যেগুলো খানা হয় না, নষ্ট হয়। হ্যাঁ, তবে কোনো কোনো বছর ব্যতিক্রম হয়েই থাকে। আমরা না প্রত্যেক বছরই পাচন রান্নার দায়িত্ব তারা দুই ভাইয়েরই থাকে, আর হেল্পার হিসেবে আমার শাশুড়ি মা আছে, আমরাও কিছু করি টুকিটাকি। কিন্তু এই বছর আমি কিছুই করছি না। পাচন হওয়ার সাথে সাথে সবাই গরম গরম থালার মধ্যে লইয়া বইয়া গেছি গা সবাই মিল্লা। হ্যাঁ খাইবেন একদিন দিদি সদনাটা। এই বছর তো আমরা সবাই মিলে খাইতেছি, আর মিঠি আমরা রং চাইতেছে। সামনের বছর মিঠিও একটা দুইটা করে মুখে তুলবো। আজকের লেগে তো এতটুকু, দেখ হইতেছি তোমরা লগে পরের ভিডিওতে।